আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোরআন শিখতে ভালো লাগতেছে কিনা? যেহেতু এটা আল্লাহর কালাম, ভালো লাগারই কথা। পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর এই বাণী, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ যেন আমাদেরকে শিখার তৌফিক দান করে। আমিন। আজকে শিখবো আমরা মাখরাজ। মাখরাজ কাকে বলে? হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। অর্থাৎ এই মুখের ভিতর থেকে হরফ যেখান থেকে উচ্চারণ হবে সেটাকে বলে মাখরাজ। এক একটা হরফ মুখের এক এক জায়গার থেকে হবে। কোনোটা ঠোঁটের থেকে হবে, কোনোটা জিহ্বার থেকে হবে, কোনোটা দাঁতের থেকে হবে, দাঁতের গোড়ার থেকে হবে, কোনোটা হালকমের থেকে হবে। এই যে জায়গার থেকে উচ্চারণ হচ্ছে ওই জায়গাটার নাম হলো মাখরাজ। আমরা এখন মাখরাজ শিখব। আমরা সকলে করি রব্বি জিদনি ইলমা, 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 রব্বি জিদনি ইলমা। তাহলে আমরা আরবি হরফ কয়টা জানি? আর 29টি। মাখরাজ মাখরাজ 17টি। তাহলে এই 29টি অক্ষর 17 জায়গার থেকে উচ্চারণ হবে। এই জন্য হলো যে আরবি হরফ 29টি আর মাখরাজ 17টি। এটা আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, মাখরাজ 17টি, আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ 17টি। এবার বোর্ডের দিকে আমরা তাকাই। 1 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে, হামজা হা, হামজা হা, হামজা হা। হামজা হা। 1 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজ, হলকের কোন জায়গা হইতে, হলকের শুরু হইতে, হামজা হা, হামজা হা, হামজা হা। হামজা হা। 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে, আইন হা, আইন হা, আরেকবার। আইন হা। 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে, আইন হা, আইন হা, আরেকবার। আইন হা। 3 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে, গইন খা, গইন খ, আরেকবার, গইন খ, আরেকবার। গইন খ। 3 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, হলকের কোথা হইতে, হলকের শেষ হইতে, কি কি, গইন খ,
তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তা ওয়ালা কফ দুই নুক্তা ওয়ালা কফ 5 নম্বর মাখরাজ 5 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাপ মধ্যখান পেছানো কাপ 6 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিম শিন ইয়া আরেকবার জিম শিন ইয়া 6 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিম শিন ইয়া আলহামদুলিল্লাহ আমরা কয়টা মাখরাজ শিখলাম? 6টা। এখন আমি যদি হাত রাখি আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ। বলেন 1 নম্বর মাখরাজ 1 নম্বর মাখরাজ হামজা হা ওইভাবে না 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে একার যেভাবে দেখেন ওভাবে বলবে বলেন 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খ 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নম্বর কফ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাপ 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া আলহামদুলিল্লাহ আমরা আগামীকাল আবার 6টা করব এভাবে 3 দিনে আমাদের এই 17টা মাখরাজ আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন প্রতিদিনের তাহলে আপনারাও যারা এই ক্লাসে অংশগ্রহণ করছেন ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকেও কোরআন শিক্ষা করার তৌফিক দান করবেন আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলে চোখ রাখুন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন